এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে সতর্কতা জারি করল ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর। বৃষ্টিপাতের পাশাপাশি আবহাওয়াতে পরিবর্তন আসছে এমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে কোথায় কোথায় কীরকম সতর্কতা, বৃষ্টিপাত কোন কোন জেলাতে হতে পারে, নতুন আপডেটে পরিবর্তন করেছে আবহাওয়া দপ্তর, আমরা জানাবো। এর পাশাপাশি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে আবারও কিন্তু ঘন কুয়াশার সতর্কতা নতুন করে জারি করেছে বৃষ্টিপাতের পরে, যেটা আমাদের বলেছিলাম ঠিক সেই রকমই। তো সমস্ত আপডেট দেখাবো। এর পাশাপাশি আগামী কয়েকদিনে কি পরিস্থিতি হতে চলেছে সমস্ত কিছু দেখাবো, তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন। আমরা বেশি সময় নেব না। আপনারা আশা করি খুবই কনকনে ঠান্ডার মধ্যে রয়েছেন। জানাবেন কেমন ঠান্ডা পেয়েছেন, এবং আজ কেউ কেউ হয়তো রোদও পেয়েছেন, কেউ কেউ কিন্তু রোদ পাননি। অনেকটা সময় ধরেই কুয়াশাচ্ছন্ন আকাশ থেকেই গেছে। তো উত্তরবঙ্গে কুয়াশার দাপট বজায় থাকবার কথা জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর, তবে দক্ষিণবঙ্গে একটু কমলেও তাতে আবার পরিবর্তন আসবে। এবং বৃষ্টিপাত ঠিক কতটা হতে পারে, ভারী হবে না হালকা হবে না মাঝারি হবে, কি বলেছে নতুন আপডেট এসেছে। লাল সতর্কতা কোন দিকে জারি রয়েছে, কমলা সতর্কতা কোথায় রয়েছে, আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশে কি অবস্থা, কি সতর্কতা রয়েছে আমরা এখানে আলোচনা করব। বঙ্গোপসাগরে এই মুহূর্তে বড় কোনো সিস্টেম নেই, তার জন্য আমরা নিচের দিকে দেখছি না নিম্নচাপ নিয়ে, তবে পরিবর্তন হলে জানাবো। আপাতত আমরা বর্তমান আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানাবো। আপনারা এলাকায় আকাশ কেমন ছিল জানাবেন, এবং কুয়াশাটা কখন কেটেছে সেটাও জানাতে পারেন, তাহলে অনেকটাই সুবিধা হবে। তো চলুন আমরা দেখি আবহাওয়া দপ্তর কী বলছে, তারপর আমরা এখানে ফেরত আসছি। আপডেট ভালো লাগলে লাইক করে দেবেন, এবং নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব কিন্তু করে রাখতে ভুলবেন না। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে 16ই জানুয়ারি ভারতীয় মৌসুম ভবন নতুন আপডেট প্রকাশ করেছে। সেখানে বেশ কিছু পরিবর্তন রয়েছে। দেখুন এখানে বলছে জেট হাওয়া বইবে অনেকটা গতিবেগে, 140 থেকে 150 নট থাকছে। উত্তর ভারতে বিরাট জোর হাওয়া থাকবে, এবং এর প্রভাবে বৃষ্টিপাত তুষারপাত চলবে। জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালচিস্তান, মুজফ্ফরবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড। এর পাশাপাশি হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে, ভালো সম্ভাবনা রয়েছে বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, সিকিম এবং উত্তর পূর্ব ভারতেও 18 জানুয়ারির মধ্যে বৃষ্টিপাত হবে। এর পাশাপাশি শিলা বৃষ্টিপাতে পরিবর্তন করেছে আবহাওয়া দপ্তর। প্রথমে বলছিল যে শুধুমাত্র সিকিম এবং কালিম্পং, আমরা একটু খবর পাচ্ছিলাম, এখন বলছে যে এবং অরুণাচল প্রদেশ, এখানে কিন্তু বলছে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড এবং সিকিমও কিন্তু এখানে উল্লেখ করেছে। অর্থাৎ এলাকা কিন্তু হেলস্টর্ম বা শিলাবৃষ্টির বাড়িয়েছে। এদিকে কুয়াশা এখনও কিন্তু পিছু ছাড়ছে না, কুয়াশা চলবে। উত্তর পশ্চিম ভারতে ঘন থেকে অতি ঘন কুয়াশা, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি 18 তারিখ পর্যন্ত চলবে। 19 তারিখ, 20, 21, 19 থেকে 21এও কিন্তু থাকবে। আর ঘন থেকে অতি ঘন কুয়াশা এছাড়াও পাওয়া যাবে, যেটা রয়েছে উত্তরপ্রদেশের দিকে, অর্থাৎ ভালোই রয়েছে, যেমন দেখছিলেন উপগ্রহ চিত্রে ঠিক সেই রকমভাবেই চলবে। আর রয়েছে ঘন কুয়াশা থেকে অতি ঘন কুয়াশা, যেগুলো উত্তরাখণ্ড এবং উত্তর মধ্যপ্রদেশ। এর পাশাপাশি ঘন কুয়াশা থাকবে, এগুলো কিন্তু বলছে যে মর্নিং আওয়ার্সের কয়েকটা ঘন্টা কিন্তু থাকবে। সেগুলো বিহার, উত্তর রাজস্থান, ঝাড়খণ্ড, এখানে উত্তরবঙ্গ, এছাড়া সিকিম, এছাড়া আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা। এর পাশাপাশি হিমাচল প্রদেশ এবং জম্মু ডিভিশন, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যা 17ই জানুয়ারি পর্যন্ত বলছে যে সকাল পর্যন্ত কিন্তু ঘন কুয়াশা ভোগাবে। এটা রয়েছে কোল্ড ডে থেকে সিভিয়ার কোল্ড ডে কন্ডিশন, প্রচণ্ড ঠান্ডা পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়। এর পাশাপাশি এই ব্যাপার আরও লক্ষ্য করা যাবে উত্তরপ্রদেশ থেকে শুরু করে। আর যেটা রয়েছে এখানে বিহারেও কিন্তু কোল্ড ডে কন্ডিশন থেকে সিভিয়ার কোল্ড ডে কন্ডিশনের সতর্কতা। এছাড়াও কোল্ড ডে কন্ডিশন কিন্তু 20 তারিখ পর্যন্ত চলবে। এদিকে তাপমাত্রা বলছে যে উঠবে 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা উঠবে উত্তর পশ্চিম ভারত থেকে পূর্ব ভারতের দিকে 4 দিনের মধ্যে। এছাড়া দেশের বাকি অংশে বড় কোনো পরিবর্তন হবে না। এবারে শৈত্যপ্রবাহ, কোল্ড ওয়েভ থেকে অতি শৈত্যপ্রবাহ, এই কন্ডিশন থাকবে পাঞ্জাবের দিকে। এছাড়া এই কন্ডিশন দেখা যাবে শৈত্যপ্রবাহ হরিয়ানার দিকে, চণ্ডীগড় হয়ে দিল্লি পর্যন্ত প্রচণ্ড ঠান্ডা পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি। এছাড়াও শৈত্যপ্রবাহ থাকবে রাজস্থানের দিকে উত্তর ভাগে এবং উত্তরপ্রদেশের পশ্চিম ভাগে। এদিকে গ্রাউন্ড ফ্রস্ট কন্ডিশন উত্তরাখণ্ডে, খারাপ অবস্থা। একটু সতর্কতাগুলো দেখে নিন ছবিতে, তাহলে আরেকটু বুঝতে সুবিধা হবে। তারপর আমরা আলিপুরটা দেখিয়ে আমরা ওয়েন্ডিতে যাব। দেখুন একদম লাল, কমলা, হলুদ সতর্কতা, একদম দেখুন জম্মু কাশ্মীর থেকে শুরু করে রাজস্থান হয়ে মধ্যপ্রদেশের
উপর মধ্যভাগ দেখুন, ভারতের মধ্যভাগ হয়ে মানে মধ্য ভারত হয়ে পূর্ব ভারতের উড়িষ্যা হয়ে একদম বাংলাদেশের ওপর দিয়ে একদম অরুণাচল প্রদেশ পর্যন্ত এই এলাকাতে চলেছে বড় সতর্কতা। এই সমস্ত ব্যাপার রয়েছে। 17 তারিখ থেকে 18 তারিখের মধ্যেও থাকবে কুয়াশা, শৈত্যপ্রবাহ, কোল্ড ওয়েভ সবই চলবে। তো ঠান্ডা এই মুহূর্তে পুরোপুরি যাচ্ছে না, তবে তাপমাত্রা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটু উঠবে। তার জন্য তাপ কনকনে ভাবটা একটু হয়তো কমের দিকে থাকবে, কিন্তু একদম পুরোপুরি যাচ্ছে না। 18 তারিখের দিকে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিন্তু কুয়াশার ঘন কুয়াশার সতর্কতা না থাকলেও উত্তরবঙ্গে কিন্তু রয়েছে। বিহারের দিকে কোল্ড ওয়েভ কন্ডিশন, শীতলতম দিন সতর্কতা থাকবে। 19 থেকে 20 গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দেখুন, ঝাড়খণ্ডে আবার নতুন করে সতর্কতা জারি হচ্ছে, কারণ আমাদের বলেছিলাম যে 18 তারিখের পরে 19 তারিখে যখন আসবে তখন কিন্তু ঘন কুয়াশা হবে। এবার দেখুন, ভারতীয় মৌসুম ভবন সেই খবরটা আপনাদের ছবি আকারে এবারে জানিয়ে দিল, অর্থাৎ যেটা 10 দিন আগে বলছিলাম সেটাই কিন্তু এখন বলছে এখানে হতে পারে। সুতরাং উত্তর পশ্চিম ভারত থেকে কুয়াশা কিন্তু এই মুহূর্তে পুরোপুরি বিদায় নিচ্ছে না। 20 তারিখের দিকে আবার একটু কমবে, কিন্তু হালকা মাঝারি কুয়াশাটা থাকবে। এবারে আমরা দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর 16 তারিখ সন্ধ্যাবেলাতে যে আপডেটটা প্রকাশ করেছে সেখানে কি বলছে। উত্তরবঙ্গে বলছে বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে। এবারে মূলত বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি মানেরও হতে পারে কিছু অংশে, দার্জিলিং, কালিম্পং, এবং হালকা বৃষ্টিপাত থেকে মাঝারি বৃষ্টিপাতের একটু কম সম্ভাবনা কিন্তু কিছু এলাকাতে লক্ষ্য করা যেতে পারে আলিপুরদুয়ারে। এছাড়া বাকি জেলাগুলিতে লাইট রেন বিক্ষিপ্তভাবে এদিক ওদিক করে ছড়িয়ে ছিটিয়ে দু এক জায়গাতে হতে পারে। বুঝতেই পারছেন তো, দার্জিলিংয়ের দিক দিয়ে বেশি হতে হতে আলিপুরদুয়ার হয়ে এগুলো নিচের দিকে একটু কমের দিকে থাকবে, কিন্তু সম্ভাবনা রয়েছে। 18 থেকে 19 এখানে কিন্তু সম্ভাবনা তুলনামূলক একটু অন্যান্য দিনের থেকে বেশি এইভাবে রয়েছে। এবার 20 তারিখ থেকে বা 19 তারিখ থেকে আবার শুকনো আবহাওয়া পাওয়া যাবে। সুতরাং মেঘলা মেঘলা ভাব, কুয়াশা এই 19 তারিখ পর্যন্ত সকাল পর্যন্ত কিন্তু থাকছেই, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। পরিবর্তন হলে পরের আপডেট আবার জেনে যাবেন। আপাতত খবর রয়েছে বৃষ্টিপাত, মেঘলা আকাশ এবং কুয়াশা হবে। সিকিমের দিকে শিলা বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া ছিল, কিন্তু এবারে রয়েছে হালকা থেকে মাঝারি মানের, এখানেও বৃষ্টিপাত তুষারপাত হতে পারে। এছাড়া গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দেখুন কী পরিবর্তনটা করেছে। গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কুয়াশা কিন্তু চলবে, একদম কুয়াশা রয়েছে এবং শুকনো আবহাওয়াও চলবে। তার সঙ্গে বৃষ্টিপাত এবার যেটা আসছে 16 তারিখের দিকে আমরা যে বলেছিলাম 16 থেকে 17-এর মধ্যে কোনো বৃষ্টিপাত হবে না গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনার দিকে বলেছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে। দেখুন আবহাওয়া দপ্তর বলছে কোনো বৃষ্টিপাত কিন্তু থাকবে না। তো আবহাওয়া দপ্তর বলে দিল সেইটাই কিন্তু, যে 16 তারিখে কোনো বৃষ্টিপাত 16 থেকে 17-এর মধ্যে নেই, 17 সকালের মধ্যে। এবার 17 থেকে 18-এর মধ্যে আমরা বলছিলাম যে একটু হালকা ফুলকা দেখা যেতে পারে। দেখুন এখানে কি বলছে, আবহাওয়া দপ্তর বলছে লাইট টু মডারেট রেন লাইকলি, মানে একটু কমের দিকেই রয়েছে এবং কিছু কিছু অংশে হবে। সেগুলি যদি হয় তাহলে উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, নদিয়া, হাওড়া, হুগলি, কলকাতা। এছাড়া হালকা বৃষ্টিপাত হতে পারে দু এক জায়গাতে বাকি জেলাগুলিতে। এবারে বৃষ্টিপাত তাহলে কখন হবে, 17 থেকে 18 এই যে টাইমটা, রাতের বেলার দিকে বা সন্ধ্যের পরের দিকে এই সম্ভাবনাটা তুলনামূলক থাকবে। তাই সব জেলারই কথা বলা রয়েছে এবং তার সঙ্গে কুয়াশাও সকালে লক্ষ্য করা যাবে। এদিকে যখন 17 থেকে 18 ঢুকবে, মানে 18 থেকে 19 এবার যখন শুরু হচ্ছে, তখন কিন্তু বৃষ্টিপাতগুলো ধীরে ধীরে এদিক ওদিক করে এবারে কিন্তু মানে আসল বৃষ্টিটা এই সময়তেই হতে পারে। হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত দেখুন এবারে ভেরি লাইকলি বলা রয়েছে। মেনি প্লেসেস হতে পারে উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, নদিয়া, হাওড়া, হুগলি, কলকাতা জেলা, এবং হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের একটু কমের মধ্যে লাইকলি রয়েছে। কিছু কিছু অংশে হতে পারে, সব জায়গাতে নয়, বাকি জেলাগুলি, অর্থাৎ এই জেলাগুলি যেগুলো বলা হলো নাম সেগুলো বাদ দিয়ে বাকি জেলাগুলিতে সঙ্গে থাকবে কুয়াশা। আপনাদের বলেছিলাম যে বৃষ্টিপাতের সঙ্গে কুয়াশা থাকবে, সেটা বলে দিল। এর পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিটা প্রায় থাকবে না, কিন্তু আবহাওয়া দপ্তরের মতে বৃষ্টিপাত যদি হয় তো দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর হতে পারে, কিন্তু আসলে এটা বৃষ্টিপাতটা নাও হতে পারে। মূলত শুকনো আবহাওয়া, একটু মেঘলা মেঘলা ভাব থাকতে পারে, পরের দিকে আবার শুকনো আবহাওয়া। এরপরে আবার একটা বৃষ্টিপাত থাকতে পারে নাকি সেটা আমরা উইন্ডো থেকে দেখাবো। বিহারের দিকে হালকা বৃষ্টিপাত আসতে পারে, কিন্তু মূলত শুকনো আবহাওয়া থাকবে, প্রচণ্ড ঠান্ডা থাকবে। ঝাড়খণ্ডে সামান্য তাপমাত্রা উঠবে, কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও খুব বেশি কিছু নেই, একটু শুকনোর মধ্যে থাকবে, কিন্তু কুয়াশা ঠান্ডা বজায় থাকবে। তাই আমাদের পশ্চিমের দিকে জেলাগুলিতে ঠান্ডা কিন্তু থাকবে। উড়িষ্যার দিকেও হালকা বৃষ্টিপাতের কথা বলেছে এবং এখানে কুয়াশা বলে দিয়েছে। আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে নর্মাল যেমন চলবে। দেখুন ধীরে ধীরে তাপমাত্রা রাতে 3 থেকে 4 ডিগ্রি উঠবে 2 থেকে 3 দিনের মধ্যে, তারপরে কোনো পরিবর্তন আসছে না গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। এবং এখানে যেটা বলছে ঝাড়খণ্ডের দিকে 3 থেকে 5 ডিগ্রি উঠবে, কিন্তু 2 থেকে 3 দিনের মধ্যে আবার নিচে নামবে 2 থেকে 3 ডিগ্রি, তার পরবর্তী 2 দিনের মধ্যে ঝাড়খণ্ডের দিকে। তারপর কিন্তু বাকি অংশে বড় কোনো পরিবর্তন নেই। এবারে সতর্কতাটা দেখুন, রয়েছে হলুদ সতর্কতা উত্তরবঙ্গে সব জেলাতেই
ঘন কুয়াশা চলবে এবং সিকিমে এই কালিম্পংয়ের দিকে একটু শিলাবৃষ্টি হতে পারে, বাকি অংশে ফগ কন্ডিশন থাকবে বা কুয়াশা কন্ডিশন জারি থাকবে। 20 তারিখ সকাল পর্যন্ত কিন্তু মোটামুটি কুয়াশা উত্তরবঙ্গে পিছু ছাড়ছে না। এবারে সিকিমের দিকে শিলাবৃষ্টি থাকতে পারে দু এক জায়গাতে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দেখুন ঘন কুয়াশা থাকবে, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরো এখানে নদিয়া, হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, তবে সংলগ্ন মেদিনীপুর বা বাঁকুড়া ওই দিকগুলোতেও কিছু কিছু অংশে লক্ষ্য করা যেতে পারে। এবারে দেখুন আপাতত দেখুন এবারে পরিষ্কার 19 তারিখ, আমরা যেটা বলেছিলাম যে 18-র পরে 19, এই যে দেখুন দুটো দিন বাদ দিয়ে আবার বলছে ঘন কুয়াশা হবে পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, আপাতত এগুলো বলেছে। তবে ঘন কুয়াশাটা অনেকটা বেশি জেলাতেও হতে পারে, এটা কিন্তু আপনাদের মোটামুটি একটু কানে দিয়ে রাখলাম। তো এখানে আপাতত এই জেলাগুলির কথা বলেছে আপাতত। বিহারের দিকে ঘন থেকে অতি ঘন কুয়াশা থাকতে পারে, কিন্তু এখানে আপাতত বলছে যে ঘন কুয়াশা থাকবে, আর থাকবে কোল্ড ডে কন্ডিশন, সিভিয়ার কোল্ড ডে কন্ডিশন, এগুলো কিন্তু চলবে, বুঝতে পারছেন তো। ফগ এবং কোল্ড ডে কন্ডিশন চলবে। ঝাড়খণ্ডে ঘন কুয়াশার দাপটের সতর্কতা রয়েছে, আর উড়িষ্যার দিকে সতর্কতা কমের দিকে, কিন্তু একটু ঘন কুয়াশা একদিন হওয়ার পরে কমে যাবে। এই আর কি আপাতত রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। দেখুন 18 তারিখে এরকম মেঘ হবে এবং 19 তারিখে এই বৃষ্টিপাত যেগুলো হওয়ার কথা সেগুলো হওয়ার পরে 19 তারিখে এইরকমভাবে একটা কুয়াশা কিন্তু পরিস্থিতি তৈরি হবে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে ঘন থেকে কোথাও কোথাও অতি ঘন কুয়াশা হতে পারে। বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা হয়ে গোটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং আমাদের উত্তরবঙ্গের কিছু এলাকা ধরে রংপুরের কাছাকাছি ধরে রাজশাহী হয়ে গোটা বাংলাদেশ হয়ে ত্রিপুরার দিক পর্যন্ত কিছুটা বিস্তৃত হতে পারে। এটা কিন্তু কুয়াশা থাকবে এবং 20 তারিখের দিকেও বৃষ্টিপাত থাকবে না, কিন্তু কুয়াশা কিছু কিছু অংশে থাকতে পারে, এগুলো কিন্তু থাকবে। এর সঙ্গে পুরোপুরি মেলাতে পারবেন না, কিন্তু দেখবেন যে বাস্তবে কিছু অংশে কুয়াশা থাকছে। এইভাবে চলার পরে আবার একটা মেঘ আসতে পারে, যেটা 21 থেকে 22 বা 24 তারিখের মধ্যে দেখুন একটা ঘূর্ণাবর্ত টাইপের এই যে এখানে দেখুন জলীয়বাষ্পগুলো এখানে ঢুকছে, তো পূবালি হাওয়া আকারে ঢুকবে আর কি এগুলোতে। এই ফলে যেটা হবে আবার কিছুটা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে, বিশেষ করে কুয়াশাও রয়েছে এবং উপকূলবর্তী কিছু এলাকাতে পরবর্তী ক্ষেত্রে। এতে বড় কোনো ভয়ের কিছু নেই যে বৃষ্টিপাতগুলো বিরাট আকারে মনে হচ্ছে না হবে, কিন্তু একটু 24 তারিখের দিকে সম্ভাবনা রয়েছে আবার উপকূলবর্তী জেলা উড়িষ্যার দিক দিয়ে হয়ে কিছুটা বৃষ্টিপাত উপকূলবর্তী কিছু জেলাতে দুই বাংলাতে হতে পারে, সেটা বাংলাদেশে হতে পারে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হতে পারে, কিন্তু সব জায়গাতে হওয়ার মতো চান্স নেই। আমরা দেখাচ্ছি এটাকে। আর এই মুহূর্তে তাপমাত্রা আমরা বৃষ্টিপাত দেখানোর আগে একটু দেখে নিই তাপমাত্রা কীভাবে আসবে। 17 তারিখের দিকে যখন যাব দেখবেন যে দিল্লি হয়ে 5, 7, 11, 12 প্রচণ্ড ঠান্ডাটা বজায় থাকবে এবং 18 তারিখে এই তাপমাত্রা কিন্তু দেখুন 17 ডিগ্রি 14 ডিগ্রি, অর্থাৎ এদিকে ঠান্ডা বজায় থাকবে, কিন্তু আমাদের এখানে তাপমাত্রা উঠে যাবে। সুতরাং 19 তারিখ পর্যন্ত মোটামুটি একটুখানি হালকা উঠবে, কিন্তু 19 তারিখ থেকে আবার ধানবাদের কাছাকাছি মানে ঝাড়খণ্ডের দিকে তাপমাত্রা কমতে শুরু করবে। এইভাবে 20 তারিখের দিকে তাপমাত্রা দেখুন আবার 12 ডিগ্রিতে পৌঁছে যাচ্ছে। ঢাকা 12, কলকাতার দিকেও মোটামুটি 14, 12, 15-এর মধ্যে থাকবে। সুতরাং ঠান্ডাটা থাকবে, কনকনাটা হয়তো একটু কমের দিকে থাকবে, কিন্তু কনকনাটা পাবেন, এরকমভাবে ঠান্ডাটা ভালোই থাকবে। 21 তারিখের দিকে দেখুন কী অবস্থা থাকছে। 21 তারিখের তাপমাত্রা 14 ডিগ্রির মধ্যে থাকছে। এবার যেহেতু জলীয়বাষ্প আবার ঢুকছে তাই একটু করে বাড়বে, কিন্তু পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমের দিকে তাপমাত্রা কিন্তু কমেই থাকবে, বুঝতে পারছেন তো। 11 পর্যন্ত থাকছে। আবার যেহেতু যদি এইটা চলে আসে তাহলে তাপমাত্রা উঠবে, কিন্তু 25 তারিখের দিকে আমরা দেখবো যে আবার কিন্তু উত্তর পশ্চিম দিক থেকে শুকনো হাওয়া আসছে এবং কনকনে ঠান্ডা কিন্তু থাকছে। দেখুন এই যে পরিষ্কার 6, 8, 10, 9 এরকমভাবে। এইখানে বৃষ্টিপাত এবার কীভাবে একটু দেখাই। বৃষ্টিপাত দেখুন কি 25 তারিখের দিকে দেখুন বাংলাদেশ দেখাচ্ছে একটু, খুব বেশি কিছু নেই, অল্প অল্প করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে একটু হালকা টাইপের বৃষ্টিপাতের সম্ভাবনা, মেঘটা হবে, কিন্তু দেখুন এই যে বৃষ্টিপাতগুলো খুব বেশি নেই, এদিক ওদিক করে 24 থেকে 25-এর মধ্যে একটা দেখাচ্ছে। তবে এতে পরিবর্তন হতে পারে, সেগুলো পরবর্তী ক্ষেত্রে আপাতত জানা যাবে। এইটা নিয়ে এখন বেশি মাথা ঘামিয়ে লাভ নেই, এটা আপনারা নিয়মিত আপডেটে পেয়ে যাবেন। এখন শুধুমাত্র দিয়ে রাখলাম। এবারে মেন যে ব্যাপারটা হচ্ছে 16 তারিখ থেকে 17-এর মধ্যে বৃষ্টিপাত হবে না বলেছিলাম, বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়নি আবহাওয়া দপ্তর, উঠিয়ে দিয়েছে পূর্ব পশ্চিম দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরের দিকে। কিন্তু 17 তারিখের দিকে মেঘলাটা হবে, এই দুপুরবেলার পরের দিক থেকে মেঘলা একটু টুকটুক করে শুরু হতে পারে, বা সন্ধ্যেবেলার দিকে হালকা করে কোথাও কোথাও নামতেও পারেন উপকূলবর্তী এলাকাতে, কিন্তু আমাদের যেটা মনে হচ্ছে নাও নামতে পারে মেঘলা হওয়ার বা ঝিরঝিরে যদি হয় আর কি। কিন্তু এই রাতের পর থেকে যেটা হবে এই সময়তে কিছু অংশে মেঘের ব্যাপার লক্ষ্য করা যেতে পারে, তাই কোথাও কোথাও মেঘটা বাড়বে, বৃষ্টিপাতগুলো একটু হালকার মধ্যে বিক্ষিপ্ত হবে, এইভাবে আসতে পারে। এই বৃষ্টিপাতের কথাই বলছে আবহাওয়া দপ্তর যে 17 থেকে 18 এবং 18 থেকে 19-এ বৃষ্টিপাত হতে পারে। তো এইটা আসছে এদিকে দেখুন কিছুটা ঝাড়খণ্ডে রয়েছে, বিহারে রয়েছে, অল্প অল্প করে, সব জায়গাতে নয়। কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা এবং তার পাশাপাশি বর্ধমান, এগুলোতেও কিছু কিছু অংশে দেখা যাচ্ছে।
তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু অংশে রয়েছে, এবং খুলনা বিভাগের দিকেও কিছু কিছু অংশে রয়েছে, শ্যামনগর, মংলা, শ্রীকান্তপুর, বাগেরহাট পর্যন্ত দেখা যাচ্ছে এইভাবে রয়েছে। এইটাকে যখন ট্র্যাক করছে দেখুন আস্তে আস্তে, এই দেখুন একদম দিনাজপুর হয়ে এগুলো কিন্তু এই অংশগুলোতে আসছে। লক্ষ্য করুন বীরভূম হয়ে পূর্ব বর্ধমানের উপর দিয়ে দেখুন এখানে একটা বৃষ্টিপাত ঢুকছে, সিউড়ি হয়ে, কাটোয়া হয়ে, নদিয়ার দিক হয়ে, যেটা ওই দর্শনা কটচাঁদপুরের দিকে যাওয়ার চেষ্টা করছে, যশোরের লোহগড়ার দিক, এবং কিছুটা উপকূলবর্তী এলাকাতে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা এবং সংলগ্ন উত্তর চব্বিশ পরগনা এবং বাংলাদেশ এখানে কলকাতার দিকে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টি। সুতরাং সব জায়গাতে যে বৃষ্টিপাত হওয়ার চান্স নেই সেটা কিন্তু রয়েছে। উত্তরবঙ্গে দেখুন খুব বড় জায়গাতে নেই, কিন্তু উত্তরবঙ্গে কিছু কিছু অংশে একটু হালকা ফুলকা ওই ঝঞ্ঝার প্রভাবে মেঘলা এবং হালকা বৃষ্টিপাত দু এক জায়গাতে হতে পারে, কিন্তু বড় মাপের বৃষ্টিপাত নেই যে বিরাট আকারে কোনো উপকার হবে খুব, বা বিরাট আকারে ক্ষতি করে দেবে, কিন্তু যেহেতু হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের কথা বলা রয়েছে, তাই কোনো কোনো অংশে একটু নেমে যেতে পারে, এরকম ব্যাপারটা থাকতে পারে। তাতে সেটা যদি কাজে লেগে যায় তো খুব ভালো চাষি ভাইদের, না হলে আবার কি একটু অন্যরকম, না হলে কিন্তু মোটামুটি খুব বেশি নেই, কিন্তু এটার ফলে যেটা হবে প্রচণ্ড কুয়াশা, ঠান্ডা এগুলি বাড়বে আর কি, এই সমস্ত ব্যাপার রয়েছে। তো হালকা বিক্ষিপ্ত মধ্যে রয়েছে দেখুন একদম শিলচর পর্যন্ত কিছু কিছু অংশে দেখা যায় পরবর্তী ক্ষেত্রে 19 তারিখের দিকে, এই যে এইগুলোতে সিলেট, শিলচরের দিকেও দেখা যায়। সুতরাং বৃষ্টিপাতে যেটা ঘুরিয়ে ফিরে এদিক ওদিক করে হবে, এটাই কিন্তু মূলত উঠে আসছে। তাই বড় আপাতত বৃষ্টিপাতের ব্যাপার নেই, তবে কিছু কিছু অংশে একটুখানি মাঝারি টাইপের নেমে গেলেও যেতে পারে, এইটা পর্যন্ত রয়েছে। 19 তারিখের পর থেকে আমরা দেখবো যে সেরকমভাবে কিছু থাকছে না, শুধুমাত্র আবার ওই 23 বা 24-এর কাছাকাছি মেঘলা মেঘলা হবে। 24-এর দিকে একটু হালকা ফুলকা বৃষ্টিপাত যদি হয় তো হলো, না হলে মেঘলা মেঘলা হয়ে তাপমাত্রা আবার নামবে, ঠান্ডাটা বাড়া কমা করবে, এরকম রয়েছে আর কি। এই রয়েছে আপাতত আপডেট। ধন্যবাদ।